فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। উপস্থিত সম্মানিত আজকের এই আল জাদিদ ক্রিকেট ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব মাওলানা নাসিরউদ্দিন সাহেব কালকিনি হুজুর, উপস্থিত আছে আমাদের মাদ্রাসার মুহতামিম এবং আমার এলাকার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ ও সামনে উপবিষ্ট আমার সাধারণ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। শব্দ তো নেই, মনে হয় ভালো নেই, মন খারাপ নাকি? মন খারাপ তো? ভালো আছেন সবাই? যাক, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। তো প্রিয় ভাইরা, এখানে আমি আসলে ছোট মানুষ, কথা বলার মতো তেমন যোগ্যতা আমার নেই। তো আরো আলেম ওলামারা এখানে আলোচনা করেছেন। আমি ছোট্ট করে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সেখান থেকে একটু আলোচনা করে আমি শেষ করবো, একটু কষ্ট দেবো সবাইকে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেই নির্দেশটি সর্বপ্রথম দিয়েছেন সেটি নামাজের নির্দেশ দেননি, হজ যাকাত রোজা এগুলোর নির্দেশ দেননি। সেগুলো নির্দেশ দিয়েছেন হচ্ছে পড়ো তুমি তোমার প্রভুর নামে। তার মানে কি, আমাকে জানতে হবে, আমাকে শিখতে হবে, আমাকে জ্ঞান অর্জন করতে হবে। যখন আমি জ্ঞানী হব, যখন আমি জানবো বুঝবো, তখন আমি মানতে পারবো। সেই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম যে নির্দেশটি দিয়েছেন আমাদেরকে সেটি কি? পড়ো, জ্ঞান অর্জন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি হাদিসে বলেছেন যে যদি তোমাকে সুদূর চীন যেতে হয় তাও সেখানে তুমি যাও, তুমি জ্ঞান অর্জন করো। আরেকটি কথা বলেছেন সেখানে যে তাবারুসুল ইলমি সাআতান মিনাল লাইল খায়রুম মিন আহইয়াহা, যে রাত্রিকালীন কিছু সময় জ্ঞান অর্জন করা সারা রাত্র জেগে থেকে ইবাদত করার চেয়ে উত্তম। তো প্রিয় ভাইরা, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের দেশে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হচ্ছে যে স্বাধীনতার 53 বছরকে পেরিয়ে গিয়ে 54 বছরে আমরা পদার্পণ করলাম। আজ পর্যন্ত আমাদের দেশে একটি টেকসই শিক্ষানীতি আমরা প্রণয়ন করতে পারিনি, যার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের সন্তানরা লেখাপড়া করে একটা ইসলামিক ভাবে একটা মূল্যবোধের বিশ্বাসী একটা সমাজ গড়বে। আমাদের কওমি সিলেবাস, আলিয়া সিলেবাস, মাদ্রাসা সিলেবাস, স্কুল সিলেবাস একটা এক রকম, যার যার মতন কিছু লেখাপড়া করায়। আমাদের যে উপস্থাপক কিছুক্ষণ আগে একটি বলেছেন যে আমাদের ছেলেমেয়েদেরকে এখন আমরা মাদ্রাসার শিক্ষাঙ্গনকে আমরা আধুনিক করেছি, যাতে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে আলেম হতে পারে। সে স্কুল পড়ুক, মাদ্রাসা পড়ুক, যেখানে পড়ুক, তাকে ইসলামিক জ্ঞান থাকতে হবে, ঠিক না? যদি আমাদের দেশে একটা টেকসই ইসলামিক আপনারা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হতো, আজকে যে